আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার এমবিএ প্রিলিমিনারির একটি কমন সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার 2 এর সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 12। এই 12 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব কারেক্টেড মিন। তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের উপর বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করতেছি। এর মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কারেক্টেড মিন বা সংশোধিত গড়। অর্থাৎ একটা গড় নির্ণয়ে যদি ভুল হয়ে যায় সেটা কিভাবে কারেক্ট করা হয়, কিভাবে সেটা সংশোধন করা হয়, সেটা মূলত আজকে আমরা দেখব। তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমাদের এই জাতীয় প্রবলেমগুলো আর হবে না ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আমরা অনেক কষ্ট করে এই ক্লাসগুলো তোমাদের জন্য তৈরি করি। তোমরা ক্লাসগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেই জিনিসটাও কিন্তু কমেন্ট বক্সে অনেকেই জানাও। একটা ক্লাস যদি 1000টা ভিউ হয়, দেখা গেল এর মধ্যে 10 জন থেকে 22 জন মাত্র জানায় যে স্যার ক্লাসটা ভালো হয়েছে বা স্যার ক্লাসটার এই জিনিসটা পরিবর্তন করা উচিত। এটুকু তোমরা অন্তত ওদেরকে বলতে পারো, তাহলে আমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলোকে আরো ইফেক্টিভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা কারেক্টেড মিনের যে ম্যাথটি দেখবো সেই ম্যাথটি 2017 সালে আসছিল পার্ট বি এর। এখান থেকে একটি ম্যাথ পার্ট বিতে আসতে দেখা যায় সাধারণত। তো এখানে কি বলছে আমরা একটু পড়ি প্রথমে, কেমন? এখানে বলা হয়েছে দ্য মিন অফ 200 ওয়াজ 50। 200-র গড় হচ্ছে 50। তার মানে এই 200 হচ্ছে সংখ্যা এন। এই এন এর 200 সংখ্যার গড় হচ্ছে কত? 50। তার মানে আমরা একটা গড় বের করেছি, যেখানে 200টা সংখ্যার গড় বের করেছি 50। লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য টু অবজারভেশন ওয়ার wrongly read is 92 and 8 instead of 192 and 88 রেসপেক্টিভলি। আমরা এই যে 200টা সংখ্যার গড় আমরা বের করেছি, 200টা সংখ্যার যে গড় মান বের করেছি সেই মানটা হচ্ছে 50। এখন 50 বের করার পর আমরা একটু পর আবিষ্কার করলাম বা একটু পর আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা দুইটা সংখ্যা ভুল লিখেছি। কি ভুল লিখেছি? আমরা লিখেছি 92 এবং 8, কিন্তু আসলে এই সংখ্যাগুলো হবে 192 এবং 88। ইনসিস্ট মানে এই স্থলে, অর্থাৎ 192 জায়গায় আমরা লিখেছি 92 আর 188 জায়গায় আমরা লিখেছি 8। এখন তাহলে আমাদের ভুলটা হয়েছে কি? আমাদের ভুলটা হয়েছে এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের ভুল লেখা হয়েছে, কিন্তু সঠিক সংখ্যাগুলো হবে এই 192 আর 88। তাহলে এখন বলছে ফাইন্ড দ্য কারেক্টেড মিন। তাহলে এখন সঠিক সংখ্যাগুলো যদি আমরা যুক্ত করি তাহলে কারেক্টেড মিনটা কত হবে সেটা জানতে চাইছে। এই টাইপের ম্যাথ যখন তোমাদের আসবে তোমরা প্রথমে কি করবা? প্রথমে তোমরা টোটাল ভ্যালুটা বের করে নিবা। তাহলে আমরা প্রথমে লিখবো ইনকারেক্ট টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু হচ্ছে এই যে 200 জনের টোটাল গড় হচ্ছে 50। তার মানে এই যে এক্স বার, এই এক্স বারের সাথে সংখ্যাটা গুণ করে দিলে আমরা যে টোটালটা পাবো সেই টোটালটা হচ্ছে 10,000। তাহলে আমরা যে মানটা বের করেছি সেখানে আমাদের টোটাল সামেশন অফ এক্স দেখানো হয়েছে কত? 10,000। কিন্তু এই 10,000 নির্ণয় করতে গিয়ে আমরা ভুল করেছি কি? আমরা 192 জায়গায় 92 লিখেছি, 88 জায়গায় শুধু 8 লিখেছি। এখন তাহলে এটা ভুল হয়েছে না? এই যে যোগফলটা ভুল না? এখন এই যোগফলটাকে আমাদের কারেক্ট করতে হবে। কারেক্ট কিভাবে করব? এই 10,000-এর সাথে যেগুলো আমরা ভুল লিখেছিলাম এই যে ভুলগুলো আমরা বাদ দিয়ে দিব। দেখছো, 92 আর 8 এই দুটা বাদ দিয়ে দিব, আর যেটা সঠিক ছিল, যে ইনফরমেশনগুলো সঠিক ছিল সেগুলো আমরা যোগ করে দিব। তার মানে আমরা কি করলাম? আমাদের যে বর্তমান টোটাল আছে সেখান থেকে ভুলগুলোকে বের করে দিলাম আর সঠিকগুলোকে আমরা যোগ করে নিলাম। তাহলে এখন আমাদের একটা কারেক্টেড টোটাল ভ্যালু চলে আসছে 10,180। এবার এই 10,180-কে যদি আমরা 200 দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটা নতুন গড় পেয়ে যাব না? এই যে 200 দিয়ে ভাগ দিলে আমরা একটা নতুন গড় পেয়ে যাব। তাহলে এবার সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, এখানে আমরা 10,180-কে 200 দিয়ে যদি ভাগ দিই তাহলে নতুন গড় পেয়ে গেলাম 50.90। তাহলে আমাদের মিনটা কারেক্ট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখান থেকে এই মেথডের আরেকটি ম্যাথ আসছে, সেটাও আজকের ক্লাসে আমরা সমাধান করব। তো চলো আমরা সেই ম্যাথটা দেখি। এখানে বলা আছে দ্য মিন অফ 17 অবজারভেশন ওয়ার ফাউন্ড 25। 17টা সংখ্যার গড় হচ্ছে কত? 25। লেটার অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য টু ভ্যালু 51 and 31 ওয়ার wrongly read 35 and 13। অর্থাৎ আমরা 51-র জায়গায় 35 লিখেছি আর 31-এর জায়গায় আমরা লিখেছি কত? 13। তার মানে এগুলো হচ্ছে এই দুইটা আমরা ভুল করেছি, এগুলো হচ্ছে রং ভ্যালু। আর সঠিক কত? এই যে 51 আর 31 হচ্ছে সঠিক।
ফাইন্ড দ্য কারেক্টেড মিন। এবার আমাদের কারেক্টেড মিন বের করতে হবে। তাহলে এটাও নিয়মটা আগের মতোই সেম। আমরা প্রথমে টোটাল ভ্যালুটা বের করব। সংখ্যা কত? 17টা। আর আমাদের টোটাল মিন কত? টোটাল মিন হচ্ছে 25। আমরা 17-র সাথে 25 গুণ করব, তাহলে আসে 425। এটা হচ্ছে টোটাল ভ্যালু ইনকারেক্ট। এবার আমরা এটা কারেক্ট বের করব। কারেক্ট বের করার নিয়ম একটু আগে বলেছিলাম, যে দুটা ভুল করেছি 35 আর 13 ওইটাকে বের করে দিলাম, আর যে দুটা সঠিক 51 আর 31 এই দুটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করার পর আমাদের কারেক্টেড সামেশন অফ এক্স চলে আসছে 459। এবার কারেক্টেড সামেশন অফ এক্সকে আমরা যদি এন এই যে 17 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কারেক্টেড মিন পেয়ে যাব। তাহলে আমরা এটাকে 17 দিয়ে ভাগ করলে কারেক্টেড মিন পেয়ে যায় 27। তো আমাদের যে মিনটা 25 ছিল সেই মিনটা অ্যাকচুয়ালি হবে কত? 27। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমরা পরীক্ষা আসলে দিতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।